الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فقد قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع فكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে মুহাব্বতে সকলেই দরুদ ইব্রাহিমী নামাজের দরুদ সর্বশ্রেষ্ঠ দরুদ এ দরুদ শরীফ আমরা যারা পারি সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم
বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই জবান খুলে মোহাব্বতে আওয়াজ দিয়ে একসাথে আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বশনু হাফেজ বতু গোয়াম কে গুল তাজা নমি মানদ আগার মানদ সবি মানদ সবে দিগর নমি মানদ গুলাজ গুলশন জুদা গশতা তরু তাজা নমি মানদ আগার মানদ সবি মানদ সবে দিগর নমি মানদ। कभी सुख है कभी दुख है यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है, अभी क्या था अभी क्या है, दुनिया ऐसी बदलती है। अंतल्लज़ी वलदतका उम्मुका बाकियान वन्नासु हौलका यज़हकूना बसरूरा फजहद लिनफ्सिका इज़ यकूनु बाकियान फी यौमि मौतिका ज़ाहिकन व मसरूरा फी यौमि मौतिका ज़ाहिकन व मसरूरा। যেদিন তুমি এসেছিলে ভবে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে, এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও, নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নিজ পানোয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের 114 সূরার ভেতরে একটি সূরা, সূরাতুন নাহল,
সূরার নাম হচ্ছে সূরাতুন নাহল, সূরা নাহলের নাহলুন। এই সূরার 90 নম্বর আয়াতে কারীম তেলাওয়াত করেছি। সাথে সাথে মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শরীফের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস আজকের বয়ানের পাতে হবে, পুঁজি হবে অতি অল্প সময়। সরাসরি আয়াত এবং হাদিসের ভেতর থেকেই কথা বলতে চাই। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, কোরআন শরীফের এই আয়াতকে মুফাসসিরানে কেরাম কোরআন শরীফের সবচেয়ে দামি আয়াত হিসেবে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ কোরআন শরীফের ভেতরে যত আয়াত আল্লাহ নাজিল করেছেন, সবচেয়ে বেশি দামি জামে মানে এক আয়াত হলো সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিধিবিধান হিসেবেই তো কোরআন নাজিল করেছেন। একটি মোবাইল বানিয়েছেন, বানানেওয়ালারা মোবাইলের পেছনে একটি ক্যাটালগ তৈরি করেছেন। মোবাইল কোন বাটনে কি কাজ হবে, উপরে কি আছে, নিচে কি আছে, উপর থেকে টান দিলে কি বের হবে, নিচের থেকে উপরের দিকে নিলে কি হবে, মোবাইলের কোন জায়গায় কোন ফাংশন, কোন প্রোগ্রাম রয়েছে, এই সব বিস্তারিত লিখে দিয়ে একটি ক্যাটালগ, মোবাইলের সাথে একটি বই দেওয়া হয়েছে। হয়তো বলবেন আমাদের ক্যাটালগ লাগে না, এমনিতেই মোবাইল টিপতে পারি। বলে বান্দা, মোবাইলের ক্যাটালগ লাগে না কেন জানো? তুমি এমনিতেই টিপতে পারো নাই, তুমিও একজন থেকে শিখেছো, একজন তোমাকে শিখিয়েছে, শিখানোর কারণেই শিখেছো। সেও নিজে নিজে শিখে নাই, তাকেও একজন শিখাইছে। এইভাবে করে যেতে যেতে একেবারে সর্বপ্রথম মোবাইলের প্রোগ্রাম যিনি মানুষকে শিখালেন, তিনি ক্যাটালগ তথা বই দেখে দেখে শিখছেন। যেমন একটি ভবন নির্মাণ হবে, সর্বপ্রথম ভবনের ডিজাইন দেওয়া হয়, আর্কিটেক্টরের হাত থেকে একটি ডিজাইন অঙ্কন করে দেওয়া হয়। এখানে কলম হবে, এখানে বেজ হবে, এই কলম এত ফুট গভীর হবে, বিস্তারিত একটি ডিজাইন মিস্ত্রির হাতে দেওয়া হয়েছে। ওই মিস্ত্রি ডিজাইন দেখে দেখেই কাজ করে। হয়তো বলবেন না, মিস্ত্রি তো ডিজাইন দেখে না, কই প্রথমে দেখেই করছে, এখন তার মুখস্থ হয়ে গেছে, এখন মুখস্থই পারে। তো ঠিক মানুষকে বানিয়েছেন কে? জোরে বলেন। দুনিয়ায় পাঠিয়েছেন কে? মানুষ চলবে কোন পথে? কোন পথ? আল্লাহর পথ। কোন পথে চললে আল্লাহর পথে চলা হবে, কোন পথে চললে আল্লাহর দিকেই চলা হবে, এসব ক্যাটালগ হিসেবেই আল্লাহর কোরআন নাজিল করেছেন। কথা ঠিক কিনা? কোরআন হচ্ছে মানুষের চলার ক্যাটালগ, বিধিবিধান। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধুমাত্র সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত যদি নাজিল করতেন, আর এই আয়াতকে যদি দেশের দুনিয়ার মানুষ ক্যাটালগ হিসেবে মেনে নিতেন, শুধুমাত্র এই একটি আয়াতকে যদি মেনে চলতো, আর কোন আয়াত নাজিলের দরকার হতো না, এই একটি আয়াতের হুকুম আহকাম মেনে চললেই বান্দা দুনিয়াতেও সফল হয়ে যাবে, আখিরাতে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই একটি মাত্র আয়াত, আর কোন আইনের দরকার নেই। ইভেন কি এই আয়াত যদি কেউ মেনে নাই, একটি ব্যক্তি জীবন ব্যক্তিগত ভাবে যদি এই আয়াতের উপরে কেউ আমল করে, ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে।
কোন পরিবারে যদি এই আয়াতকে বিধান বানাইতে পারে পরিবার সুন্দর হয়ে যাবে। কোন রাষ্ট্র, সমাজ, কোন জাতি, গোষ্ঠী যদি এই আয়াতের উপর নিজেদের উঠাতে পারে যে আয়াতের বিধানগুলো মেনে চলবো, তো ওই রাষ্ট্রের ভেতরেও শান্তির ফায়সালা হয়ে যাবে। আচ্ছা, আপনারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলুন, বর্তমান আমার দেশ তথা সারা দুনিয়ার ভেতরে আমরা শান্তিতে আছি না অশান্তিতে আছি? অশান্তির আগুন। আপনি আপনার দেশের কথাই যদি বলেন, আপনার আমার দেশেও কি মানুষ খুব শান্তিতে আছে? অশান্তির আগুন বুকে দাউ দাউ করে জ্বলতেছে, হয়তো মুখ দিয়ে বলার ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? কত মানুষের বুকের ভেতরে আগুন, মুখ দিয়ে বলার সুযোগ পাচ্ছে না। কথা ঠিক না বেঠিক বললাম? আগুন বুকে, মুখে নাই, বলার সুযোগ নাই। অশান্তির আগুনেই আমরা আছি, যদিও উপরে বুঝাচ্ছি অনেক শান্তিতে আছি। আল্লাহ তো বলতেছিলাম, এটা এমন এক আয়াত, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের উপর যদি বাংলাদেশ আমল করে, তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার দিল ভরা শান্তি আর শান্তিতে ভরপুর হয়ে যাবে। আর আস্তে কান সুবহানাল্লাহ। আরেকটি আজীব ব্যাপার হলো, কোরআন যখন নাজিল হয়েছে তো রাসূল কোরআন তেলাওয়াত করত, কাফের বেঈমানরা তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে যেত। তো কোরআন তেলাওয়াত তথা কোরআনের সুহবতে, বরকতে, আকর্ষণে, কোরআনের মুআজিজায় যত মুসলমান হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন সবচেয়ে বেশি মুসলমান হয়েছে এই আয়াত নাজিল হওয়ার পর। কি বুঝলেন? এই আয়াত কম দামি না বেশি দামি? মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত যারা মেনে চলবে তারাও দুনিয়ার ভেতরে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। আমরা তো মনে করি দামি হওয়ার জন্য বড় একটা চেয়ার দরকার, দামি হওয়ার জন্য বড় একটা গাড়ি দরকার, বাড়ি দরকার, পজিশন দরকার। আমরা এগুলোতে এখন ইজ্জত সম্মান তালাশ করি। খুব টাকা হলেই বোধহয় অনেক সম্মানিত হয়ে যাব, খুব বড় চেয়ারে বসতে পারলেই বোধহয় অনেক সম্মানের পাত্র হয়ে যাব, অনেক বড় নেতা হইতে পারলেই অনেক বড় সম্মানের পাত্র হয়ে যাব। আমরা এখন এইগুলোর দিকেই দৌড়াচ্ছি বেশি। আসলে আল্লাহ বলেন না না, আসলে সম্মানী কারা? আল্লাহ কই মূলত সম্মানিত সে যার সম্মান আমি আল্লাহর কাছে আছে। আমি আল্লাহর কাছে যদি সম্মান না থাকে, দুনিয়ার সম্মান থাকলেও কপাল পরার কোনো লাভ নাই। আর দুনিয়ায় সম্মান না থাকলেও আমি আল্লাহ যদি তাকে ইজ্জত দেই, তো তার কপাল অনেক ভালো, সে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমরা বুঝি না, আমরা দৌড়াই টাকার দিকে, পয়সার দিকে, চেয়ারের দিকে, ক্ষমতার দিকে, ঠিক কিনা? এগুলার লোভী, ঘুম নাই, আরামের ঘুম হারাম, সারা রাত ঘুরতেছে। ঘটনা কি? পিঠে টাকার বস্তা, সামনে খালি রাস্তা মাপো, ওই রাত হলেই নির্বাচন। যদি ফেল করি তো মান ইজ্জত যাবে, টাকা যাই যাবে, পাশ আমার করাই লাগবে, ইজ্জত রক্ষা করতে হবে। আল্লাহ মূলত ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ যদি কারো উপর খুশি হয়, দেখেন আল্লাহ কি ইজ্জত দেয়, একটি দৃষ্টান্ত দেওয়া যায়। আল্লাহ কারো উপর খুশি হলে কত ইজ্জত আল্লাহ পাক দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তো বলে তুমি সোনের ঘরে থাকো, বনের ঘরে থাকো, রিকশা চালাও, বাকি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। এই যে ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেবের বয়স 20, 25, 30 বছর হবে, এই বয়সের ইমাম নাই দেশে? আমার মতো বয়সের, আমার চেয়ে ছোট তো ইমামতি করে। 70 বছর মুরব্বী ইমাম সাহেবের দেখলে আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? চেয়ার থেকে দাঁড়ায় যায়, চেয়ারে বসায় যায়, হুজুর এক কাপ চা পান করে যান। ইমাম সাহেবের বয়স মাত্র 20-25 বছর, মুরব্বীর নাতির সমান বয়স। এরপরও মুরব্বী ইজ্জত করে, সম্মান করে। কেন? মুরব্বী ইয়াকিন করে, বিশ্বাস করে তার সম্পর্ক কার সাথে? কার সাথে? এই বিশ্বাসের কারণেই তো সম্মান করে। কিন্তু আমরা এক একজন এক এক দিকে দৌড়াই। এর কারণ কি? বলে আমাদের
চশমার পরিবর্তন করছে, যার কারণে ইজ্জত এক একজন এক এক দিকে তালাশ করি। মূলত ইজ্জত রয়েছে আল্লাহ পাকের গোলামির ভেতরে। ওই যে 3 যুবক বাড়ির থেকে বের হইছে, একজন পড়ছে লাল চশমা, আরেকজন পড়ছে নীল, আরেকজন পড়ছে হলুদ। এশার নামাজের পর পূর্ণিমার চাঁদ রাত 10টা-11টায় আকাশে। লাল চশমা ওয়ালা কই, কিরে আজকে চাঁদ খুব লাল দেখা যায়। নীল চশমা ওয়ালা কই, তোর মাথা খারাপ, চাঁদ আজকে নীল। হলুদ চশমা ওয়ালা কই, তোরা দুইটার মাথা খারাপ, চাঁদ আজকে হলুদ। বাস্তবে চাঁদ বা চাঁদের রং কি? জোরে বলেন না, চাঁদের রং কি? তারা ঠিক বললো না বেঠিক বললো? 3 জনেই বেঠিক বলছে। বেঠিক কথা নিয়ে যদি কেউ দাঁড়ায় তো তার ভেতরে গন্ডগোল লাগার সম্ভাবনা রয়েছে। সঠিক বললে কোনো ভেজাল নাই, বেঠিক বললেই ভেজাল। যে কোনো বেঠিক কাজের ভেতরে কোনো শান্তি নাই, সব সময় রিস্কে থাকা লাগবে। ধরেন আপনি যদি চুরি করে থাকেন তাহলে সব সময় আপনি রিস্কে থাকবেন। যেমন বাংলাদেশে আমি অবজারভেশন করে পেয়েছি, পুলিশ চিনেন আপনারা? চিনেন? পুলিশ থানাওয়ালা, আপনি যদি পুলিশের জিজ্ঞাসা করেন, স্যার সারা দুনিয়ার মানুষ আপনাদের ভয় পায়, আপনারা কাদের ভয় পান বলেন তো? পুলিশ সবচেয়ে বেশি ভয় পায় সাংবাদিকদের, ঠিক না ভাই? সবচেয়ে বেশি ভয় পায় যারা নিউজ করেন, পোর্টালে যারা কাজ করেন। কারণ একটাই ভয়, গোপন তথ্য নিয়ে আবার ফাঁস হয়ে যায়। এই জাতীয় পুলিশ না, রাজনীতিবিদ বলেন, আপনি এই স্তরে যারা রয়েছেন সবচেয়ে বেশি ভয় পায় সাংবাদিকদের। যদি ধরা পড়ে যায় তো শেষ, ফ্লাশ হয়ে যাবে। ভীতি কাজ করে, ভীতি। তো ভেজাল যে কোনো কাজের পর আপনার সব সময় টেনশন থাকবে, আবার নি ধরা পড়ে যায়। যেই কাম করছি যদি কেউ জানে তো আমার এমপিগিরি শেষ, এমন ভয় কাজ করে না মানুষের ভেতরে? আমার হুজুরগিরি শেষ, আমার গোপন তথ্য যদি ফাঁস হয় তো আমার বয়ান তো শেষ, মানুষ তো আর শুনবে না। উল্টা পাল্টা কোনো কাজ করলেই মানুষের ভেতরে দিল ভরা ভয় থাকে, আতঙ্ক থাকে, টেনশন থাকে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 3 জনেই তো ভেজাল, একজনে কইলো লাল, আরেকজনে কইলো নীল, আরেকজনে কই হলুদ। লাগছে গন্ডগোল, একটাই আরেকটারে কিলানি শুরু করছে, কই আমারটাই ঠিক। টিকাইতে হবে তো যেভাবেই হোক। একজন আরেকজনের কিলায় একেবারে চ্যাপ্টা বানিয়ে দিচ্ছে। একজন মুরব্বী বুজুর্গ আল্লাহওয়ালা সৎ লোক রাস্তা দিয়ে যায়, কিরে তোদের ভেতরে কিলাকিলি কেন? কয়েন না, আসমানের চাঁদ নিয়ে কিলাকিলি। চাঁদের রং আমি কইলাম, হাতে কই নীল আর হাতে কই হলুদ। মুরব্বী কই পাগলের দল, চাঁদের রং হলো সাদা। চাঁদের রং কি? তোরা এসব কালার নিয়ে কিলাকিলি করস। 3 জন একজন আরেকজনের কাছে কানে মুখ লাগাই, কি কিরে? মুরব্বী দেখি আমরা 3 জনের বিরুদ্ধে কথা কয়, অতএব মুরব্বীরে সাইজ করা দরকার। 3 জনে মিলে ইচ্ছা মতো মুরব্বীরে সাইজ করছে। মুরব্বী কির গোতা খায় একেবারে শেষ। কই বাবারা হাতে ধরি পায়ে ধরি কিলাবি না, চশমা খুইলা একটু আসমানের দিকে তাকা। চশমা খুইলা দেখে আকাশের চাঁদের রং হলো সাদা। মুরব্বী পায়ে ধরি, ভুল করছি, অন্যায় করছি, আরে কি কাজটা না করলাম, মুরব্বীরে কিলাইলাম। মুরব্বী তো সত্যই বললো, মুরব্বী ক্ষমা করে দিন, মাফ করে দিন। মুরব্বী কই মাপ চাইলে কি হবে, পায়ে ধরলে কি হবে, কিলাইতে তো আর কম কিলাস নাই। তো বাস্তবে চাঁদের রং হলো সাদা। ভিন্ন কালার দেখেছে কেন? কই চোখের উপর ভিন্ন কালারের চশমা। ঠিক আজ শান্তি আমরা বিভিন্ন দিকেই তালাশ করি, বিভিন্ন পথে পন্থায় শান্তি তালাশ করি। বাস্তবে শান্তি হলো আল্লাহ পাকের হুকুম মানার ভেতরে, আল্লাহ পাকের আদেশ মানার ভেতরে, আল্লাহ পাকের গোলামির ভেতরে। যিনি আল্লাহর গোলামি করবে, আদেশ নিষেধ মেনে চলবে, ওই বান্দাটাই শান্তি পাইয়া যাবে। পুরো দেশ যদি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, দেশের ভেতরেও শান্তির ফায়সালা হয়ে যাবে। এটা এমন এক আয়াত, এই একটা আয়াতকে দেশের সংবিধানে
সংযোজন করলি দেশের ভেতরে 100% শান্তির ফাইসালা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আয়াত আপনারা অনেকবার শুনেছেন। জুমার নামাজ যারা পড়েন, অন্তত শুক্রবারের নামাজ যারা পড়েন, আমাদের সমাজে তো শুক্রবারের নামাজই অনেক বেশি, ঠিক না? শুক্রবারের নামাজই কম না বেশি? শুক্রবারের নামাজই কম না বেশি? শুক্রবারের নামাজই তো বেশি। তো জুমার বয়ানে খতিব সাহেব দেখবেন শেষ খুতবায় পড়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এমন আয়াত আছে এইটা শেষ হলেই মানুষ ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন নামাজের জন্য দাঁড়ায়া যায়। এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, কমন আয়াত। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন আয়াতটা নাজিল হয়েছে আর দলে দলে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করেছে। মক্কার এক সর্দার নিজের জাতি গোষ্ঠীকে জমা করে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী হিসেবে দাবি করেছে, নবী সত্য না মিথ্যা আমি একটু যাচাই করতে যাব, তোমরা যদি অনুমতি দাও। বংশের লোকদের ভেতরে দুইজন দাঁড়িয়ে বলল, আমরা দুইজন যাব, আপনার যাওয়ার দরকার নাই, একটু অনুমতি দেন, আপনি সর্দার মানুষ, ঠিক আছে তোমরা যাও। দুইজন গিয়ে নবীকে প্রশ্ন করে, মান আনতা? নবী কই, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওয়া মা আনতা, আপনি কি? রাসূল বলে, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আল্লাহ থেকে আপনি কি নিয়ে আসছেন? রাসূল এই আয়াত তেলাওয়াত করে শোনায়া দিবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। লোকেরা কয়, হুজুর আবার পড়েন। রাসূল আবার পড়েছেন, আবার পড়েন, রাসূল আবার পড়েছেন। দুইজন লোক শুইনা মুখস্থ করে নবীকে বললেন, নবী আমরা পড়ি, আপনি শুনেন। দুইজন শুনাইলেন, হয়েছে? হ্যাঁ, তাহলে আবার বিদায় নিলাম। ওই এরা তো কাফের হলো, যেহেতু আরবি ভাষাভাষী আয়াতের অর্থ বুঝেছে। বাড়িতে গেলেন, বিশাল মজলিসে সর্দার প্রশ্ন করে, তোমরা কি খবর পেয়েছো তদন্ত করে? কই গিয়েছিলাম, প্রশ্ন করেছিলাম, উনি পরিচয় দিয়েছে, বাবা আব্দুল্লাহ, নাম মুহাম্মদ, উনি আল্লাহর রাসূল, এবং এই আয়াত ওনার উপর নাজিল হয়েছে। সর্দার কই, আবার পড়ো। আবার পড়েছে, আবার পড়ো, আবার পড়েছে। আবার জাতির সর্দার কয়, আমি একবার পড়ি, তোমরা শোনো। হ্যাঁ পড়েন। পড়েছে, হয়েছে? কয় হ্যাঁ। সর্দার আবার ঘোষণা করে, জাতির লোকেরা শোনো, গোষ্ঠীর লোকেরা শোনো, কওমের লোকেরা শোনো, এমন দামি আয়াত, জামে মানে অর্থবহ আয়াত যার উপর নাজিল হয়, উনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। তোমরা কালিমা পড়ো আর না পড়ো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। উপস্থিত গোষ্ঠীর সকলে কয়, আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আয়াত কম দামি না বেশি দামি? এই আয়াতের আলোচনা শুনবে, এই আয়াতের কথাগুলো যারা মেনে চলবে, তারা কম দামি থাকবে না বেশি দামি হয়ে যাবে। এটা কি এমন আয়াত? আয়াতের ভেতরে আল্লাহ পাক তিনটি আদেশ, পালনীয় হুকুম বয়ান করেছেন, আর তিনটি নিষেধ, বর্জনীয় নিষেধ আল্লাহ বয়ান করেছেন। পালনীয় আদেশগুলো যদি কেউ পালন করে, বর্জনীয় তিন নিষেধ যদি কেউ বর্জন করে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ কই এগুলো যারা নসিহত গ্রহণ করে তাদের জন্যই আমি বয়ান করেছি, তারা দামি হয়ে যাবে। এই আয়াতের ভেতরে আল্লাহ তিনটি আদেশ বয়ান করেছেন আর তিনটি নিষেধ বয়ান করেছেন। ভালো করে শোনা থাকলে বলুন, আয়াতের ভেতরে আদেশ বা পালনীয় হুকুম কয়টি? তিনটি। কয়টি? বর্জনীয় নিষেধ কয়টি? পালনীয় তিনটি, বর্জনীয়। আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনাদের এলাকায় টোটাল ছাগল নাই। যদি এই আয়াতের তিনটি আদেশকে এলাকার আদেশ বানাতে পারেন, এই আয়াতের তিনটি নিষেধকে এলাকার নিষেধ বানাতে পারেন, থানার
ওসি বলেন, জেলা প্রশাসক বলেন, এসপি বলেন, ডিসি বলেন, ওনারা যদি সিদ্ধান্ত নেই শুধুমাত্র ফেনী জেলার লোকেরা এই আয়াতের 3টি আদেশ মেনে চলতে হবে, 3টি নিষেধ থাকতে হবে, আল্লাহর কসম করে বলি ফেনী হবে পৃথিবীর ভেতরে বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ একটি শান্তি। আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম, ফেনীতে আর অশান্তি থাকবে না, ছাগল নাই অশান্তি থাকবে না যদি এই আয়াতের আদেশকে মানা হয়, নিষেধকে ছাড়া হয়। দেখেন কি আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন 1 নম্বর তোমরা ইনসাফ ওয়ালা হও, নেই নীতিবান হও। 1 নম্বর আল্লাহ বলে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আদালত, বিচার কার্যালয়ে বিচারক তুমি, সর্দার মাতব্বর, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলেই ইনসাফ চালু করো, ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইনসাফ ওয়ালা হও, ন্যায় নীতিবান হও। প্রত্যেকটা মানুষ নীতির উপর চলে আসো, ন্যায়ের উপর চলে আসো, অন্যায় যাবা না, ন্যায়ের উপর চলবা, ন্যায় ওয়ালা হও, ইনসাফ ওয়ালা। বর্তমান বাংলাদেশে অশান্তির যত কারণ রয়েছে, অশান্তির অনেক কারণের ভেতরে সবচেয়ে বড় কারণ হলো ইনসাফের বড় অভাব। ইনসাফের বড়, বিচারক বিচারালয়ে বিচার করবে, জাস্টিস তার রায় ঘোষণা করবে। রে মুসলমান, বিচারকের বিচারের ভেতরে ইনসাফের বড় অভাব। আল্লাহ পাক যারে ক্ষমতা দিয়েছেন তার ক্ষমতা প্রদর্শন, ক্ষমতা প্রয়োগের ভেতরে ইনসাফ। দুর্নীতি যেনই নীতি হয়ে দাঁড়িয়ে গেছে। নীতি কথাগুলো বলতে গেলেও এখন অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। কথা বলুন ঠিক কিনা? নেই কথা বলা যায় না, নেই কথা শুনতে পারে না, সহ্য করে না। অনেক অন্যায় চলতেছে, একেবারে দলিল প্রমাণ সহ অন্যায় দেখানো যাবে, তারপরেও বলা নিষেধ। কথা ঠিক কিনা? আল্লাহ কই তোমরা ইনসাফ ওয়ালা হও, ন্যায় নীতিবান হও, আদল তৈরি করো। কারণ যেখানে ন্যায় নীতি নাই, ইনসাফ নাই, ওখানে আল্লাহর কসম আর কোনো কিছুর মাধ্যমে শান্তির ব্যবস্থা করা যাবে না। একটা দুইটা না, সারা বাংলাদেশ ফ্লাইওভার করা হবে। পদ্মা সেতু একটা নয়, 2টা 3টা করা হবে। আমি চ্যালেঞ্জ করে বলবো, বাংলাদেশকে সিঙ্গাপুরের আদলে সাজাইলেও যদি ইনসাফ প্রতিষ্ঠা না পায় তো শান্তি আসবে না। উন্নত বহু দেশের ভেতরে অশান্তির অভাব নাই, একমাত্র কারণ হলো ইনসাফের বড় অভাব। ইনসাফ ছাড়া শান্তি আসবে না, এটা কসম। কারণ ক্ষমতা যার থাকবে সে জালেম হবে, দুর্বল মানুষগুলো মাজলুম হবে, শান্তি আসবে কোথা থেকে? আমার যখন পাওয়ার থাকবে আমি হব জালেম, জুলুম করব, আপনি দুর্বল, আপনি হবেন মাজলুম, আপনি সারা রাত খালি বদদুয়া করবেন আল্লাহ এর উপর গজব পড়ুক। আজকে বড় নাই, কালকে বড় নাই, 300 350 বছর পরেও তো ফেরাউনের উপরে গজব পড়ছে। কথা ঠিক কিনা? হয়তো বলবেন না ভালোই তো আছে, দেখা যায় চেহারা সুরত তো ভালোই, আল্লাহর রহমত আছে, নাইলে এমন সুন্দর চেহারা কেন? স্বাস্থ্য ভালো, ক্ষমতাও অনেক দেখা যায়, কোন রকমের কোন কাঁপুনিও হয় না, হাসি খুশি চেহারা, শান্তির বোধই অভাব নাই। মিয়া আপনি তো আর ভেতর জানেন না, উপরে হাসি খুশি দেখা গেল, ভেতরটাই অশান্তির আগুন জ্বলতেছে। রিস্ক, হাই রিস্ক, না জানি কখন বুম মারে, না জানি কখন গুলি মারে, না জানি কখন শেষ করে দেয় আমারে। এই টেনশন ভেতরে আছে না নাই? অতএব মুসলমান ইনসাফ চালাইতে হবে। আমি আপনার উপর জুলুম করলে, ভালো করে শুনেন, আল্লাহ আমার ক্ষমতা দিছে, আমি যদি আপনার উপর জুলুম করি আপনার কোনো টেনশন নাই, টেনশন আমার বেশি। সব সময় আমার আরামের ঘুম হারাম হয়ে যাবে। কখন জানি আপনি আমারে গায়ে মারেন, গোতা মারেন, কখন জানি মেরে ফেলেন, এমন টেনশন আমার দিলে আসবে কিনা ভাই? কথা কন না? দেখেন নাই, যার ক্ষমতা বেশি তার সিকিউরিটি বেশি। ডোনাল্ড ট্রাম্প কত সিকিউরিটি, মোদি সরকার
কত সিকিউরিটি, ওনার সাথে একটা ব্রিফকেস থাকে। এই ব্যাপারে অনেকে অনেক মত পেশ করে। কেউ কেউ বলে সম্ভবত পরমাণুর রিমোট রয়েছে এখানে, পরমাণুর রিমোটটা রয়েছে এখানে, যদি কোনো বিপদে পড়ে যায় তো রিমোট টিপ মারবে। তো এত হাই কোয়ালিটির সিকিউরিটি থাকা লাগে, র্যাব, আর্মি, বিডিআর, এনএসআই, কত রকমের গোয়েন্দা টোয়েন্দা লাগায় রাখে চারপাশে। যার যত বেশি ক্ষমতা তার তত বেশি টেনশন। কথা ঠিক কিনা? রিক্সাওয়ালা খালে বিলে ঘুমায়, কোনো টেনশন নাই। রিক্সা চালায়া, ভ্যান গাড়ি চালায়া, রাস্তার সাইডে দাঁড় করে ইট একটা মাথায় দিয়ে ঘুমায় গেছে, দিব্যি আরামে ঘুমাইতেছে, যেন জান্নাতের মেহমান। কথা ঠিক কিনা? কোনো টেনশন নাই। কথাগুলো বুঝেন? আল্লাহ, ইনসাফ ছাড়া শান্তি আসবে না, রহমত আসবে না, এটা আল্লাহ পাকের ওয়াদা। অতএব বান্দা, তোমরা এক নম্বর ইনসাফ ওয়ালা হও, ন্যায় নীতিবান হও। ওয়াল ইহসান, দুই নম্বর তোমরা ইহসান ওয়ালা হও। ইহসানের অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যা শুধু আজকে আলোচনা করা লাগবে। আল্লাহ কই ইহসান ওয়ালা হও মানে তোমরা উপকারকারী হও, একজন আরেকজনের উপকার করো, এক ভাই আরেক ভাইয়ের উপকার করো। উপকার এক নম্বর ইনসাফ করো, দুই নম্বর একজন আরেকজনের উপকার করো। কি করো? জোরে বলেন। উপকার না ক্ষতি? উপকার না ক্ষতি? কিন্তু আমরা বাস্তবে সমাজে এক ভাই আর এক ভাইয়ের উপকার করি না, ক্ষতি করি। ক্ষতি মানে একজনে যদি একটু পা পিছলে একটু খাদে পড়ে, দুইজনে ধাক্কায় তারে একেবারে খাদের ভেতরে ফেলে দেয়। কথা ঠিক কিনা? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন মুসলমান মুসলমানের ভাই। জোরে বলেন, মুসলমান মুসলমানের কি? আরো জোরে। মুসলমান মুসলমানের ভাই। ভাই ভাইয়ের উপকার করবে না, ক্ষতি করবে। কিন্তু আমরা ক্ষতি করি কেন? একমাত্র কারণ হলো আমাদের ভেতরে হিংসা। হিংসা। ভাইজানের উন্নতি দেখে আমার অন্তরে হিংসা। কেমনে ভাইরে ছোট করা যায়? আরে হেতে বারে বারে মেম্বার হয়ে যায়, শান্তিতে ঘুমাইতে পারে না, তারে কেমনে ফেল করানো যায়? হেতে বারে বারে ভোট পেয়ে চেয়ারম্যান হয়ে যায়। দৃষ্টান্ত দিচ্ছি, কারো উন্নতিতে অন্তর জ্বলে, অন্তরে হিংসার কালি জ্বলে, আগুন জ্বলে, এমন হিংসুক সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? হিংসার কারণেই আমরা একজন আরেকজনের ক্ষতি করি। সাবধান, ভালো করে মনে রাখবেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এ মুসলমান ভাই, কারো অন্তরে যদি হিংসা ঢুকে, হিংসা তারা ধ্বংস করে দেয়। মুসলমান বাবা মায়েরা, এখানে যার অন্তরে হিংসা থাকবে সে ধ্বংস হয়ে যাবে। যারে হিংসা করবেন তার কিছুই হবে না। এরে মুসলমান, আপনার অন্তরে হিংসা তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যারে বাড়াতে চাইবে সে বেড়ে যাবে, আল্লাহ যার উন্নতি চাইবে সে উন্নতি পেয়ে যাবে, আল্লাহ যারে উপরে উঠাইতে চাইবে সে উপরে উঠিয়াই যাবে। আপনি আমি ইচ্ছা করলে নিচে নামাইতে পারবো না। হিংসা করে লাভ নাই। জবাব দিন, উপরে ওঠানোর মালিক কে? আরো জোরে বলেন, কে? নিচে নামানোর মালিক কে? আল্লাহ উপরে উঠাইলে তুমি আমি হিংসা করিয়া কি লাভ? আল্লাহর কসম করে বলি, যদি হিংসা করো নিজের ধ্বংসই হবে। বাস্তব ঘটনা প্রমাণ নাও। ভাতিজা বিয়ে করবে গরিব, ধনী চাচার বাড়িতে হাজির হয়ে কয়, চাচা জান আপনার ঘোড়াটা যদি আমার ধার দিতেন। কেন? কই বিয়ে করতে যাব। যা বেয়াদব, তুই আমার ঘোড়া নিয়ে বিয়ে করবি। একটা ধমক দিয়া তাড়াইয়া দিল, ঘোড়া দিল না। অন্তরে ঢুকছে হিংসা, বাড়ির থেকে বের হয়ে হাত তুলছে, আল্লাহ এর ঘোড়াটা যেন মারা যায়। আমি বাড়িতে গিয়ে এই জন্য খবর পাই ওর ঘোড়াটা মরে গেছে। বদদোয়া করছে, হিংসা। এরপরে বাড়ি গেছে, গিয়া দেখে বিবি কান্দে, মেয়ে কান্দে। কিরে বিবি কান্দো কেন? কই তোমার গাভীটা মারা গেছে। হিংসুক বাড়ির থেকে বের হয়ে, আল্লাহ তুমি ঘোড়াও চিনো না, গাভীও চিনো না। আল্লাহ চিনেনি? আরে চিনেনি? বদদোয়া করছিল ঘোড়া মজা যেত,
তার নিজের গাবি মরে গেছে কেন? কই হিংসা অন্তরে ঢুকছে, আল্লাহ তোমার গাবিটা মাইরা তোমার ধ্বংস করে দিছে, কারণ উপরে উঠানোর মালিক কে? অতএব আমরা ক্ষতি করব না উপকার করব? কথা বলেন, ক্ষতি না উপকার? মুসলমান মুসলমানের ভাই ভাই ভাইয়ের উপকার করবে, কিন্তু উপকার নাই রে। এলাকার মুসলমান ছাগল মায়া, এলাকার মুসলমান একজন আরেকজনের উপকার করো, শিখো। সাহাবায়ে কেরামের জামানায় এক ভাই আরেক ভাইরে কেমন উপকার করেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমরের জামানায় রাষ্ট্রপতি ওমর উনি যখন শাসন করেন, ওনার শাসনকালে একজন যুবক একটা উটে সওয়ার হইয়া মদিনার দিকে রওনা হয়ে গেল। 350 মাইল পথ দূরে হলো মদিনা। বহুদূর পথ যাওয়ার পর একটি আরামগাহ তালাশ করে কোথায় আরাম করবে। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে একটা খেজুর বাগান পেয়েছে। খেজুর বাগানের একটা গাছের গোড়ায় উট বাইদা, আর একটা গাছের গোড়ায় যুবক ঘুমায় গেছে। ঘুমের ভেতরে উট কখন জানি নিজের বাদন টান দিয়া, ঢিলে ঢালা বাদন টান দিয়া ছিঁড়ে ছুটাইয়া বাগানের ভেতরে ঘুরে আর বাগানের চারা গাছগুলো নষ্ট করে। চারা গাছগুলো নষ্ট হইতে আছে। বাগানের মালিক মুরব্বী চাচা ফজর নামাজের পর বাগানে আসছে। আইসা দেখি একটা উট হাঁটতেছে আর বাগানের চারা গাছগুলো নষ্ট হচ্ছে। মেজাজ তার গরম হয়ে গেল। একটা পাথর হাতে নিয়ে জোরে ঢিল মারছে। জোরে ঢিল মারার পর উটের মাথায় পয়রা চারা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে উট মারা গেছে। উট যখন মারা গেল, এবার মুরব্বীর অন্তরে আল্লাহর আদালতের ভয়। এখন যদি আমি চলে যাই, উটের মালিক আল্লাহর কোন বান্দা হবে, এটা বান্দার হক। আল্লাহর হক হইলে আল্লাহর কাছে মাপ চাইয়া দিতাম, কিন্তু এটা বান্দার হক। কার উট জানি আমি মেরে ফেললাম, এখন যদি চলে যাই আল্লাহ তো আমারে ক্ষমা করবে না। বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না। ওরে মুসলমান, ভালো করে দিলে ঢোকাও, বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না। মুরব্বী নীরব দাঁড়িয়ে রয়েছে, চুপচাপ দাঁড়িয়ে দেখি উটের মালিক যদি আসে, বিনিময়ে একটা উট দিয়া দেব, না হয় টাকা দিয়া দেব, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। যুবক মুরব্বী দাঁড়ায় রইল। যুবকের ঘুম ভাঙছে, তাকায় দেখে গাছের গোড়ায় উট নাই। উট গেল কোথায়? উটের তালাশ করতে করতে বাগানের ভেতরে গিয়া দেখে একজন মুরব্বী দাঁড়ানো, উটের লাশ পড়ে আছে, মরে পড়ে আছে। মেজাজ গরম। 350 মাইল পথ দূরে আমার বাড়ি, অর্ধেক পথ মাত্র আসলাম, বাকি অর্ধেক বাকি। এখন বাড়িতে কেমনে যাব, অথবা মদিনায় কেমনে যাব? আমার উট মেরে ফেললো। মেজাজ গরম। জিজ্ঞাসা করে মুরব্বী, আমার উট কে মারছে? মুরব্বী কই? যুবক, আমি মারছি, তবে আমি দাঁড়িয়ে আছি, কোনো একটা বিনিময় দিয়াই যাব, আমি তো ভাগে নাই। মেজাজ তারা তো গরম হয়ে গেছে, পেটেও খিদা। গরম মেজাজে মুরব্বীরে পিটান শুরু করলো। যুবক এমন পিটান পিটাইছে, বেকায়দায় মায়ের পড়ার কারণে মুরব্বী জায়গাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুরব্বী যখন মারা গেল, এবার যুবকের অন্তরে খুনের মামলার ভয়। এখন যদি আমি ধরা পড়ি, উমরের আদালতে আমাকে নেওয়া হবে, আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। কারণ ইসলামের বিধান হলো খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা, কানের বদলে কান, নাকের বদলে নাক। অতএব আমি যদি না ভাগি, তাহলে আমিও তো মারা যাব। যুবক নিয়ত করে ভাইগা যাব। তবে অন্তর ডাক দেয়া, কই যুবক, ভাইগা যাবি কোথায়? যেখানে যাও না কেন, দুনিয়ার আদালত থেকে ভাগলেও তো মরার পর আল্লাহর আদালত আছে না নাই? আছে না নাই? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার। দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার, দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কে যাবে রে ওয়াসিম, দেশের পাল তোলা হয় নাই। এই দুনিয়ার সবাই যাব, থাকবো না কেউ ভাই। আমি যাব, তুমি যাবে, যাবে প্রিয়জন, আমি যাব। যুবকের অন্তরে আল্লাহর আদালতের ভয়। আরে দুনিয়ার আদালত থেকে না হয় বাইচা গেলাম, কিন্তু মারা যাব, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আমি মুরব্বীর হত্যা করেছি, বিনিময়ে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
একটু খেয়াল করে শুনেন, যুবকের অন্তরে আল্লাহর আদালতের ভয়। আল্লাহ যেহেতু বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ঈমান বলা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। মুসলমান না হয়ে মরিও না, তার মানে গুনাহ নিয়া কিন্তু মরিও না। যুবকের অন্তরে ভয়, মুরব্বিরে হত্যা করেছে, দাঁড়িয়ে থাকলে আদালতে মামলা হবে, আমি মৃত্যুদণ্ড হবে। যদি ভাইগা যায় তো আবার মরার পর আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে। অতএব আমি যাব না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, দাঁড়ায় গেলাম। দেখি না মুরব্বির কোনো সন্তান ছেলে মেয়ে আসে নাকি। যদি তারা আসে তাদেরকে সাথে নিয়ে ওমরের দরবারে যাব, যা বিচার আমার হবে আমি মাথা বাইতে নেব। আল্লাহর আদালতের ভয়, জাহান্নামের আগুনের ভয়। এরে মুসলমান, কেন যুবক বিশ্বাস করে আমার মরাই লাগবে, কবরে যাওয়াই লাগবে। কিন্তু দুঃখ, আজকের যুবক তোমার বিশ্বাস হয় না, ইয়াকিন হয় না। তুমি তো মনে মনে ভাবো বহুদিন আমার হায়াত আছে, আমার দাদা মরে নাই, আমার বাবা মরে নাই, আমি কেন মরবো, মরার সময় হয় নাই। না রে যুবক, না না, দাদাই দুনিয়াতে আগে আসছে, এরপরে বাবা আসছে, এরপরে আমি আগমন করেছি। দুনিয়াতে আসবার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। দাদার আগে নাতির মরণ হয়, বাবার আগে ছেলের মরণ হয়, মায়ের আগে মেয়ের মরণ হয়। ওরে মুসলমান, মুরব্বির আগে জওয়ানের মরণ হয়। এমন প্রমাণ সমাজে আছে না নাই? আরো তো এখন আছে না নাই? যারা মনে মনে ভাবো মরবার সময় হয় নাই, এখনই কেন মরবো, এত টাটকা জোয়ান যুবক আমি, আমার শরীরে শক্তির অভাব নাই, আমার দল ক্ষমতা আছে, আমার এমপি ক্ষমতা আছে, প্রশাসনের সাথে সম্পর্ক ভালো আছে। ক্ষমতার গরম দেখাও, লাঠির গরম, পিস্তলের গরম দেখাও, বান্দা টাকার গরম দেখাও, পায়ে হাত দিয়া বলবো সাবধান, গরম মেজাজ আর থাকবে না যেদিন আজরাইল সামনে চলে আসবে। এরে মুসলমান যুবক, এ পর্দার আড়ালের যুবতী বোন, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, পায়ে হাত দিয়া বলি খবর নাও, তোমার চেয়ে বড় পাওয়ারফুল কত নেতা কবরে ঘুমায়া গেল। আরে বঙ্গবন্ধু কবরে একা একা ঘুমায়া রইল, জিয়াউর রহমান কবরে একা, সৈয়দ আশরাফুল ইসলাম কবরে একা, এইভাবে রাষ্ট্রপতি জিল্লুর রহমান কবরে একা। খবর নিয়ে দেখো তামাম দুনিয়া যারা চালিয়েছেন, এক কথায় পুরা পৃথিবী যারা শাসন করেছেন, নমরুদ একজন কবরে চলে গেল, ফেরাউন কবরে চলে গেল, বুখতে নসর কবরে চলে গেল। এরে মুসলমান, ইব্রাহিম নবীও কবরে চলে গেল, পয়গম্বর সুলাইমান নবীও শাসন করেছে, তামাম দুনিয়া কবরে চলে গেল। জুলকারনাইন বাদশা তামাম দুনিয়া শাসন করেছে, কবরে চলে গেল। ওরে মুসলমান, তুমি কি দেখো না, তোমার বাড়ি তোমার দাদার ছিল, এরপরে বাবার হলো, এরপরে তোমার হলো, এইভাবে করে আমি তুমি সবাই চলে যাব রে ভাই। এ মুসলমান, যদি বিশ্বাসী না করো, তোমাদের জন্যই তো মাঝে মধ্যে এমন ঘটনা ঘটেন রে ভাই, এমন ঘটনা আল্লাহ ঘটায়, কেন বিশ্বাস করো না? রানা প্লাজায় কত যুবক যুবতী মারা গেল মুসলমান যুবক ভাই। এরে মুসলমান, খবর নাও, তোমরা তো দেখেছো ফেসবুকে একেবারে লাইভ দেখলা, সরাসরি দেখলা, কত লাশ দেখলা, কত আগুনের পোড়া দেখলা। ঢাকা চক বাজার যখন আগুন লাইগা গেল, পিকআপ সিএনজিতে ধাক্কা লাইগা সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন এবার হোটেলের ভিতর ঢুকে গেল। হোটেলের গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হইয়া ওই আগুন ট্রান্সমিটারে চলে গেল, বিদ্যুতের তারে আগুন ধরিয়া গেল। আগুন বাড়তে বাড়তে কেমিক্যালের গোডাউনে ঢুকে গেছে, 4 তলা 5 তলা পর্যন্ত আগুন। এ মুসলমান যুবক ভাই, মুরব্বী, বাবা, পর্দার আড়ালের মা, আগুনের লাশগুলো দেখছো, 2 ভাই একজন আরেকজনকে জড়াইয়া পড়িয়া গেল। সাংবাদিক ভাইয়েরা বলে 2টা লাশকে যখন আলাদা করা হলো, মাঝখানে ছোট বাচ্চার লাশ। এক স্বামী তার বিবিরে উদ্ধার করতে গিয়ে আগুনের ভিতরে আটকা পড়ে গেল। প্রায় 70 জনের উপরে মানুষের লাশ পুড়িয়া ছারখার হয়ে গেল, চেহারা চেনা যায় না। এক যুবক বাড়ি আসবে রাত 11টার ট্রেনে,
10টার সময় আগুন লাগছে, 10:30টায় মায়ের নাম্বারে ফোন দিছে, মা ওরে মা চারপাশে আগুন, আগুন থেকে বাঁচার ক্ষমতা আমার নাই মা, আমারে ক্ষমা করিয়া দাও। আজকে বড় আশা ছিল তোমার কোলে আসবো, তোমার রান্না খাবো। যুবক মায়ের চিৎকার করে করে ক্ষমা চায়। মা চিৎকার দেয়া কই, বাজান তুই ছাড়া আমার কোনো ছেলে নাই, আমারে মা মা বলে ডাকার মতো কেউ নাই, কোন রকম নাই মা। সিঁড়ি কুটার দরজা দিয়া নামিয়া যা। সন্তান বলে, মা সিঁড়ি কুটার দরজায় মজবুত তালা লাগানো রে মা, ওখানেও আগুন দাও দাও করে জ্বলতেছে মা। সন্তান চিৎকার করে করে ক্ষমা চায়। মায়ে বলে, বাবা যা যা বাথরুমের ভেতরে গিয়া পানির কলটা সারিয়া শরীরটা ভিজাইয়া দে। সন্তান বলে, মা গো বাথরুমের ভেতরে পর্যন্ত আগুন, আমার সামনে যুবক পড়ে যাচ্ছে, যুবতী পড়ে যাচ্ছে, আঙ্গুলে আগুন লাগা গেছে, হাতগুলো পড়ে যায়। এ মুসলমান এইভাবে লাশগুলা পইরা গইলা গেল, একেবারে আংরা হয়ে গেল, লাশ চিনা যায় না। এক মায়ের দেখলাম সন্তানের ছবি নিয়া সাংবাদিকদের হাতে পায়ে ধরে কান্না করে, আমার ছেলের লাশ লাগবে না, এক টুকরা গোশত দাও, সন্তানের এক টুকরা গোশত আমি কবরে ঠামাইতে চাই। এইভাবে করে তোমার আমার সামনে কত মানুষ কবরে চলে গেল, যাচ্ছে যাবে। মুসলমান তুমি আমিও যাব, অন্তরটার ভেতরে আল্লাহর ভয় ঢুকাও, ক্ষতি কারো করা যাবে না। ওই যুবক দাঁড়ায় রইছে, না না আমি যাব না, মুরব্বির হত্যা করেছি, বিচার যদি দিতে হয় দুনিয়ার আদালতে আমি বিচার দেব, আল্লাহর আদালতে নিষ্পাপ থাকবো। দাঁড়ায় রয়েছে মুরব্বির সন্তান। সকালবেলা মুরব্বিকে তালাশ করতে করতে বাগানের ভেতরে চলে আসছে। আয়সা দেখে বাগানের ভেতরে মুরব্বির লাশ পড়ে আছে, উট মরে পড়ে আছে, পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে। এর যুবক আমাদের বাবারে কে মেরেছে কে? যুবক বলে, ভাইয়েরা আমি অন্যায় করেছি, আমি হত্যা করেছি, তবে ভাগি নাই, চলো চলো ওমরের দরবারে যাব, যা বিচার হয় আমাদের বিচার হবে, কোনো সমস্যা নাই, আমি বিচার মাথা পাইতে নিতে চাই। দুই ভাই পরামর্শ করে কয়, ঠিক আছে, নিজেই যখন স্বীকার করেছে আইন হাতে নেওয়া যাবে না। ওমরের আদালতে সন্তান দুইজন হাজির, আসামি যুবক হাজির। হযরত ওমর শুইনা বলে, যুবক খুনের বদলে খুন তুমি কি জানো না? একটা উটের বদলে উট দিয়া দিলে হয়ে যাইতো, তুমি আবার মুরব্বিরে খুন করতে গেলে কেন? যুবক কই, ওমর মাথা গরম হয়ে গেছে, আমার মেজাজ গরম, কন্ট্রোল করবার পারি নাই। ওমর কই, যেহেতু নিজেই তুমি বলেছো, স্বীকার করেছো, অতএব ইসলামের আইন হলো তার মৃত্যুদণ্ড কার্যকর করিয়া দাও। এর জন্য দেরি করো না, যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করিয়া দাও। যুবক এমন সময় ডাক ডাক, ওমর আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, আমি মাথা পাইতা নিলাম, তবে আমাকে 1 মাসের ছুটি দেন। কেন কেন? আমি আমার বাড়িতে এক ইহুদির সাথে ব্যবসা করি, ইহুদি আমার কাছ থেকে কিছু টাকা পাও না, আমি তার টাকা না দিয়া যদি মারা যায়, ইহুদি আমি এক মুসলমানের জন্য তামাম দুনিয়ার সকল মুসলমানের বদনাম করবে, মুসলমানের জবান বড় খারাপ, 1 মাসের ছুটি দেন, আমি বাড়ি যায় ঋণ আদায় করে আসবো, এরপরে আমার মৃত্যুদণ্ড হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। একটু চিন্তা করছেন, মৃত্যুদণ্ডের আসামি ছুটি চাই 1 মাসের, লক্ষ্য কি? ভাইগা যাবে, ফিরে আসবে, ঋণ আছে ঋণ, আবার বান্দার হক, হকুল ইবাদ। ইহুদি আমার কাছে টাকা পাও না, আমি যদি তার টাকা না দিয়া মদিনায় আমার মৃত্যুদণ্ড হয়, তো ইহুদি মুসলমানের বদনাম করবে, অতএব আমার 1 মাসের ছুটি দেন। সুবহানাল্লাহ বলবেন। বান্দার হকের পাওয়ার, ক্ষমা নেওয়ার বেলায় আল্লাহর হকের চেয়েও বেশি। এ বান্দা শুনেন, জীবন ভর নামাজ পড়তে পারেন নাই, কিন্তু আপনি আজ তওবা করেছেন, আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেবে। তার মানে কি নামাজ পড়বেন না? যে একবার তওবা করুন, তওবার সুযোগ কই, কখন মরণ হবে সময়টা কারো জানা আছে? আমি এক্সাম্পল বলছি, সারা জীবন আপনি রোজা রাখেন নাই, যদি তওবা করেন আল্লাহ সাথে সাথে ক্ষমা করবেন। তবে আপনি 1 টাকা কোন বান্দার হক মেরেছেন, 1 টাকা তারা দেন নাই, সে আপনার কাছে পাও না, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলেও আল্লাহ ক্ষমা করবেন না।
একটু হিসাব করেন। ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, ভাতিজার সম্পদ, প্রতিবেশীর ঘর দোকান জায়গা জমিন দখল করেছি। আমার জানা মতো হাজি আছে, হাজি বছরে বছরে হজ করে হাজি সাহেব, জীবনে একবার না দুইবার তিনবার হজ করেছে, এরপর অন্যের জমিন দখল করে জায়গা জমিন আত্মসাৎ করে, গরিবের বাড়ি, গরিবের ঘর, গরিবের জায়গা, গরিবের দোকান দখল করে মক্কার ঘরে গিয়ে আল্লাহর কাছে মাপ চায়। আমি বলি আর হাজি না, হাজি না, এরা হলো সবচেয়ে বড় পাজি। হাজি না পাজি? পাজি বুঝেননি? হাজি না পাজি? কাবা ঘরে গিয়ে মাপ চাই, আল্লাহ আমার মাফ করে দাও, ভুল করছি। আল্লাহ কই বাটপাড়ির জায়গা পাও না, বাংলাদেশে ভাইয়ের হক সম্পত্তি দখল করছো, ভাইয়ের জায়গায় ঘর করছো, বোনের জায়গা দখল করছো, আর কাবা করে গিয়ে মাপ চাও। আল্লাহর কসম করে বলি একবার না সারা জীবন কাবা ঘরে সাজদায় পড়ে থাকলেও ভাইয়ের হক আল্লাহ ক্ষমা করবে না, বোনের হক আল্লাহ ক্ষমা করবে না, গ্রামের প্রতিবেশীর সম্পত্তি দখলে আছে এটা আল্লাহ ক্ষমা করবে না। অতএব যার হক তার কাছেই মাপ চাইতে হবে। কথা ঠিক কিনা? বান্দার হকের সাংঘাতিক পাওয়ার। আপনাদের সমস্যা হচ্ছে, কিছুক্ষণ আলোচনা চলবে তো ইনশাল্লাহ? রাত বেশি হয়ে গেছে, 5-10 মিনিট থাকতে পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, 10 মিনিট থাকা যাবে? কারা কারা থাকবেন না হাত দেখি। মাশাআল্লাহ, সজাগ আছে সবাই। আচ্ছা, কারা কারা যাবেন না হাত দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আপনাদের খারাপ লাগলে আমারা বললেন, আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা, আপনাদের অসুবিধা হইলে আমার কি সুবিধা? তাড়াতাড়ি যাওয়া যাবে, ঠিক না? গত রাত মাহফিল ছিল সেই চট্টগ্রামের পটিয়া। আজকে ফজরের প্রায় কাছাকাছি আপনাদের এই ফেনীর উপর দিয়েই ব্রাহ্মণবাড়িয়া গেলাম, জরুরি সকালে মিটিং ছিল। আবার ওই যে মুসলমানদের মসজিদে নিউজিল্যান্ডে হামলা করে শহীদ করা হয়েছে, প্রতিবাদে একটি মিছিল ছিল, বিক্ষোভ মিছিল, সেখানে অংশগ্রহণ করাটা ইমানি দায়িত্ব। কথা ঠিক কিনা? নিউজিল্যান্ডে মুসলমানদের গুলি করে মেরেছে, এর প্রতিবাদে ময়দানে নামা হলো ইমানি দায়িত্ব। যারা নাম দেয় না বুঝতে হবে তাদের ইমানের ভেতরে ভেজাল। কেউ কেউ কয় হুজুররা তো অবসর কেন, কপাল পোড়া, তুই সময় পাইলে না কেন, তওবা কর। সামান্য একটু সমস্যা হইলে তো ব্যানার নিয়ে নাইমা গেছে, অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে তুমি ব্যানার নিয়ে নাইমা গেলা। আর মসজিদে নামাজের হালতে, সেজদার হালতে, রুকুর হালতে গুলি করে খ্রিস্টান জঙ্গিরা, খ্রিস্টান জঙ্গি সে গুলি করে মুসলমানদের এভাবে হত্যা করেছে। তোমার হৃদয়ে যদি আঘাত না লাগে, আল্লাহর কসম তুমি মুসলমান না। কথা বলুন ঠিক কিনা? সারা দুনিয়া প্রতিবাদ জানাচ্ছে, তবে দুঃখজনক হলেও সত্য কথা, এই কাজ যদি কোনো মুসলমান কোনো গির্জায় গিয়ে হামলা করত, কোনো মন্দিরে গিয়ে হামলা করত, তাহলে সারা দুনিয়ার মিডিয়ারা লিখে দিত মুসলমান তারা জঙ্গি, তারা সন্ত্রাস, তাদের ধর্মই হলো জঙ্গিবাদের ধর্ম। একথা বলতো না? বলতো। কিন্তু আজ তারা নামাজরত মুসলমানদের গুলি করে মেরেছে, তাদেরকে বন্দুকধারী বলা হয়, তাদেরকে জঙ্গি বলা হয় না। আমি দুঃখ নিয়ে বলি, আমার দেশের মিডিয়াগুলো তাদেরকে জঙ্গি সাব্যস্ত করতে চায় না, তাদেরকে সন্ত্রাস বলে ছেড়ে দেয়। মুসলমান কিছু করলেই মুসলমানদেরকে জঙ্গি বলে তারা নির্মূল করার চেষ্টা করে। আর তারা যখন অবাধে মানুষকে হত্যা করে, তখন তারা শুধুমাত্র সন্ত্রাসী বলে ধর্ম থেকে আলাদা করে নিজেদের বাঁচাবার চেষ্টা করে। গোপন তদন্তে রিপোর্ট তালাশ করলে পাওয়া যায়, এ যাবৎ যত সন্ত্রাসী করেছে, যত মাস্তানি করেছে, যত দাঙ্গাবাজ করেছে, যত মানুষ হত্যা করেছে, ইহুদি খ্রিস্টানরাই করেছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত নয়। এটা আজ, এতদিনে আমরা ওলামা ইকরাম তো সব সময় বলছি, সম্ভবত আজকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, উনি মহাজোটের তো, উনি সম্ভবত বক্তব্যে বলেছে পশ্চিমারা
সারা দুনিয়ার ভেতরে মারামারি লাগিয়ে তাদের অস্ত্র ব্যবসা ভালো করার চেষ্টা করতেছে, অস্ত্র যেন বিক্রি করতে পারে। সারা দুনিয়ায় তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র খ্রিস্টান, ইহুদি তথা পশ্চিমা যারা ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, তারাই সারা দুনিয়ার ভিতর চক্রান্তের গুড়ি চালছে। এতদিনে তারা বুঝতে পেরেছে, আমরা বলেছি বহু আগে। কথা ঠিক কিনা? একটু খেয়াল করেন, আজ গোটা পৃথিবীর সমস্ত বাতিল একসাথে হয়ে গেছে মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? বাংলাদেশেও রয়েছে একটি সংগঠন রয়েছে, বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না। এ বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সব ধর্মের লোক আছে না নাই? সব ধর্মের লোক যদি এদেশের ভেতর থাকে, তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ হবে কেন? হিন্দু তো এক ধর্ম, খ্রিস্টান আলাদা ধর্ম, বৌদ্ধ ভিন্ন ধর্ম, তিনটা ধর্ম ভিন্ন ভিন্ন হওয়ার পরও তারা ঐক্যবদ্ধ, মুসলমানদের রাখে নাই। যদি এইভাবে করতো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান ঐক্যবদ্ধ পরিষদ, ঐক্য সংগঠন, তাহলেও কথা ছিল। কিন্তু তারা করেছে শুধুমাত্র হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, মুসলমানদের মাইনাস করেছে। তার মানে প্রমাণিত হয়েছে তারা তিন ধর্মের লোক ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। মুসলমানদের সজাগ থাকতে হবে। দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের মুসলমানদের একদল দালাল রয়েছে যারা তাদের পা চাটা গোলাম। কথা ঠিক কিনা? যারা তাদের পা চাটা গোলাম, এরা তাদের দালালি করে। আমাদের মুসলমানদের ভেতরেও রয়েছে, সামান্য কিছু হইলেই মৌলবাদ, জঙ্গিবাদ, দাড়ি টুপিওয়ালা রাজাকার, এইসব কথা নিয়ে টেলিভিশন গরম কইরা ফেলায়। এখন যে নিউজিল্যান্ডে মসজিদে এত মুসল্লি মারা গেল, কই একজন টকশোতে কোনো কথা কয় না, হাসানুল হক ইনু কিছু কয় না, রাশাদ খান মেননেও কয় না, এখন শাহরিয়ার কবিরও কিছু কয় না। কই গেল মানবতা? মুখের ভেতরে গোবর দিয়ে বসে আছে। মুসলমান যখন হত্যা করা হয় তখন তাদের মানবাধিকার নিয়ে কোনো কথা কয় না। যখন হিন্দু খ্রিস্টানদের সামান্য একটু আঘাত করা হয় তখন মুসলমানদের জঙ্গি বলে সাব্যস্ত করে। নিশ্চয়ই এখানে কিছু মিডিয়াও রয়েছে তাদের দালালি করে। কথা ঠিক কিনা? বেজার হচ্ছে নাকি? বেজার হয় না, বোঝার চেষ্টা করি। মুসলমানদের পক্ষে আসেন, আলেম ওলামাদের পক্ষে আসেন। একমাত্র ওলামায়ে কেরামই দায়িত্ব নিয়েছে। দেখেন না, আজ আলেমরাই মিছিল করা লাগে, মিটিং করা লাগে, মাইর খাওয়া লাগে, ঠিক কিনা? আলামিন আমাদের সকলের জেহেন খুলে দেন, সবাই বলি আমিন। তো বলতেছিলাম, আমরা মানুষের উপকার করব না ক্ষতি করব? একটু দেখেন যুবক কি করেছে। ওমর বলতেছে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করো। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দেই, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করবে, কই আমার 1 মাসের ছুটি দাও, ঋণ আদায় করব। ওমর বলে, না, ছুটি দেওয়া যাবে না, খুনের মামলার আসামি তুমি, তোমাকে ছুটি কিভাবে দেব? তবে দেওয়া যায় যদি তুমি একজন জিম্মাদার দাঁড় করাও। জিম্মাদার বুঝেন? যদি তুমি না আসো, তুমি যাকে রেখে যাবা তার মৃত্যুদণ্ড হবে। জামিনদার। আপনি আমার কাছে 10,000 টাকা পাবেন, আমি দেই না, ভাইজান হঠাৎ করে আপনি আমাকে বাজারে পেয়েছেন, টাকার জন্য আটকিয়েছেন, তো ভাইজান জিম্মা নিল যে হুজুরকে ছেড়ে দাও, যদি হুজুর না দেয় টাকা আমি দেব। এটাই নিয়ম, জিম্মাদার টাকা দিতে হবে। ঠিক জিম্মাদারের মৃত্যুদণ্ড কার্যকর হবে। এখন জিম্মাদার কে হবে? যুবক চোখের পানি ছেড়ে দেয়া, কই ওমর, মদিনায় আমি নতুন, আমার ভাই নাই, আমার জিম্মাদার হবে। আমার বাবা আসে নাই, আমি কারে জিম্মাদার বানাবো? কে আমার জিম্মাদার হবে? ওমর বলে, আমি দুঃখিত, এ জল্লাদ তার মৃত্যুদণ্ড কার্যকর করিয়া দাও। জল্লাদ যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করিয়া দেবে, এমন সময় উপস্থিত জনতার ভেতরে একজন মুরব্বী দাঁড়ায় গেল। ওমর, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। হযরত ওমর তাকায় দেখে যিনি দাঁড়াইছেন তিনি হলেন আবু যর গিফারি, আল্লাহ নবীর খাদেম সাহাবী, যিনি নবীর খেদমত করতে করতে নিজের ঘর বানাবার সময় পর্যন্ত পায় নাই। हजरत अबू ज़र गफ़ारी खादमे खैरुल बशर, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি দাঁড়াইছে। ওমর প্রশ্ন করে, ও আবু যর, তুমি যে দাঁড়াইছো তার উপকার করবে, সে তোমার কি হয়? তোমার কি ভাই? কয় না। তোমার আত্মীয় স্বজন? বলে না। তুমি চেনো জানো? কই না। চেনা জানা নাই, ভাই বারাদর না।
আত্মীয় স্বজন না, তার জন্য তুমি দাঁড়ায় গেলা যে তুমি কি জানো তার বাড়ি কত দূর? এখান থেকে 350 মাইল পথ দূরে। যদি সে না আসে তাহলে তারে কে আনবে? কিভাবে তার বিচার হবে? আসতে না চাইলে তার বিচার তো করাই যাবে না, তখন কিন্তু তোমার মৃত্যুদণ্ড হবে। এরে আবু যর, তুমি কি চিন্তা ভাবনা করে দাঁড়িয়ে আছো? কয় হ্যাঁ, তারে চিনি না, তারা জানি না, কোনো আত্মীয় স্বজন না, সে না আসলে আমার মৃত্যুদণ্ড হবে। এই কথা যাই নাই, আমি দাঁড়াইছি। কেন দাঁড়াইছো বলো? আবু যর বলে, নবীর হাদিস পড়েছি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবীর হাদিস যদি সত্য হয়, সে আমার ভাই, আমি তার ভাই। বলুন সুবহানাল্লাহ। মুসলমান মুসলমানের, আমি তার উপকার করতে চাই। যদি মরা লাগে মরমু, শহীদ হওয়া লাগে হমু, মৃত্যুদণ্ড আমার হবে হমু, তারপরও তার উপকার করমু। সুবহানাল্লাহ বলবেন না? হাই রিস্ক নিয়ে কি উপকার করে? আপন ছোট ভাই মিয়া, আপন ছোট ভাই বাজারে 10,000 টাকার ঋণের কারণে আটকা পড়েছে। বড় ভাই টাকাওয়ালা কোটিপতি, নিজের চেহারা রুমাল দিয়া ঢাইকা চুরের মতো বাজার থেকে পালায়া যায়। লোকেরা দেখলেই জানি আবার ছোট ভাইয়ের টাকা দেওয়া লাগে নাকি। আপন ছোট ভাইয়ের পরিচয় দিতে চাই না টাকাওয়ালা কোটিপতি বড় ভাই। বড় ভাই যদি অভাবী হয় তো ছোট ভাই টাকাওয়ালা ভাইয়ের পরিচয় দিতে চাই না। আরে বাংলাদেশে বাস্তব প্রমাণ রয়েছে, সন্তান তার বাবার পরিচয় দেয় না। কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, গরিব বাবা রিক্সা চালায়া সন্তানকে কলেজে ভর্তি করেছে। যেহেতু রিক্সা চালাইতে কলেজের ভেতরে চলে গেছে, তো হঠাৎ করে সন্তানকে দেখছে ছেলেরে এক মাইয়ার সাথে দাঁড়ানো, গিয়ে বলে, বাজান তুমি এখানে দাঁড়াইছো কেন? কই আপনি কি? আপনারা চিনি না। আপন বাবারে সন্তান চিনে না, এমন প্রমাণ বাংলাদেশে আছে। সন্তান তার বাবারে জবাই করে ফেলেছে, এমন প্রমাণ আছে না নাই? কত খারাপ হয়ে গেছে। দেখবেন যারা সুদ খায়, আপনাদের এলাকায় সুদখোর আছে? আছে। সুদখোররা দেখবেন কোটি কোটি টাকার মালিক, আপন ভাই গরিব অসহায়, ঘরে খাবার নাই। ছোট ভাইটা বড় গরিব কোটিপতি, সুদখোরের কাছে গিয়ে বলছে, ভাই একটু 1 লাখ টাকা দিবি আমারে, একটু ব্যবসা করি, কিছু করি। সুদখোর আপন ভাই 1 লাখ টাকা চাইছে, বিপদে পড়ে, হ্যাঁ টাকার অভাব নাই। এরপরও জিজ্ঞাসা করে, মাসে লাভ দিবি কত? কথা কন। আরে আছে না নাই? আপন ভাইয়ের থেকে লাভ তালাশ করে, মুনাফা তালাশ করে। আমার কাছে দলিল আছে, সন্তান সুদ খায়, বাবাও সুদের ব্যবসা করে। ব্যবসা বললে ভুল হবে, সুদ এটা হারাম, ব্যবসা তো হালাল। তওবা। বাবা সুদ খায়, ছেলেও সুদ খায়। আমার কাছে প্রমাণ আছে, একবার বাবার একটু টাকার শর্ট হয়েছে, তো ছেলের কাছে গিয়ে টাকা আনছে। ছেলে কয় মাসে লাভ দিবেন? যুবক বাড়িতে গেছে, ঋণ আদায় করছে, দ্রুতগামী একটা ঘোড়া কিনছে, মদিনার দিকে রওনা। আব্বার কাছে গিয়া কই, আব্বা আমার মদিনায় যেতে হবে, আমি খুনের মামলার আসামি, মদিনায় গেলেই আমার মৃত্যুদণ্ড হবে, না গেলে আবু যর গিফারির মৃত্যুদণ্ড হয়ে যাবে। অতএব বাবা আমার যাওয়াই লাগবে। বাবা বিদায় দেয় না। মায়ের কাছে গিয়া কান্না করে যুবক বলে, মা, ওরে মা, মদিনায় যাওয়া লাগবে। আমি এক যুবক মুরব্বীকে হত্যা করেছি, হত্যার মামলা আমার কাঁধে আছে, আমার মৃত্যুদণ্ডের মামলা রায় আছে, অতএব মদিনায় যাব, মৃত্যুদণ্ড হবে। মা তার সন্তানকে ছাড়ে না, জরায়া দইরা কান্দে, কই বাজান তুই চলে গেলে হবে কেমনে, তোর মৃত্যুদণ্ড হয়ে যাবে। মরণের খবর পাইলে কোনো মা তার সন্তানকে ছাড়তে পারে না। যুবক মায়ের থেকে কোন রকম কান্নাকাটি করে বিদায় নিয়ে রওনা হয়েছে, ঘোড়ায় সোয়ার হয়েছে, ঘোড়া চলতেছে, ওই দিক দিয়া মাস শেষ হয়ে গেছে। এরে মুসলমান যুবক, মদিনায় যখন মাস পুরা হয়ে গেল, জুমার দিন শুক্রবার আজান হয়ে গেল। ওমর বলছিল, শেষ জুমায় যুবক তুমি কিন্তু হাজির থাকবা। জুমার আজান হয়েছে, নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমর জুমার পর সিংহাসনে বৈশা মামলার নথি টান দিয়ে কয়, ওরে যুবক হাজির, মামলার আসামি যুবকের খবর নাই। বাদী হাজির, লাব্বাইক আমিরাল মুমিনিন, হাজির হয়ে গেলাম। এরে মুসলমান, জল্লাদ আবু যর গিফারি আছে? কয় হ্যাঁ আছে। এখন কি করবো? মূল আসামি এখন যুবক আসে নাই, সময় তো পার হয়ে যাচ্ছে, কি করা যায়? হযরত ওমরের জিহ্বা
রে মুসলমান, হযরত ওমরের জিহ্বা অনেক দামি জিহ্বা। হযরত ওমর তো ওহীর উল্টা চলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসে রায় ঘোষণা করে দিল, যেহেতু মূল আসামি আসে না, অতএব জামিনদার জিম্মাদার যে হয়েছে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। এই কথা বলে আর চোখের পানি সারে সারে কান্না করে, কারণ ওমর তো জানে আবু যর গিফারি যেন তেন কোনো সাহাবী না, এটা নবীর খাদেম, নবীর খেদমত করেছে বহু বছর, নিজের ঘর বাড়ি বানায় নাই। আবু যর গিফারি নবীর বড় আশিক, নবীর বড় পাগল। আল্লাহর নবী যে সাহাবীরে মুহাব্বত করতো, ওই আবু যর গিফারির মৃত্যুদণ্ড হয়ে যাবে। ওমর কান্না করে রায় ঘোষণা করে, এলাকায় সকলের খবর হয়ে গেছে, আহারে নবীর সাহাবী আবু যরের মৃত্যুদণ্ড হবে। দলে দলে মানুষ আইসা মসজিদ নববীর সামনে হাজির, সবাই কান্দে, কিন্তু আবু যর গিফারি মুচকি মুচকি হাসে। হযরত ওমর জিগায়, আবু যর, সবাই তোমার জন্য কান্দে, তুমি কেন হাসো? আবু যর বলে, ওমর, আমি আমার এক ভাইকে উপকার করতে পেরেছি, আমার মৃত্যুদণ্ড হচ্ছে এই অপরাধে। আমার মন বলতেছে হাসরের দিন আল্লাহর নবী আমার উপকার করে আমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে, আমি তো খুশি, এই মরণের দ্বারা আমি জান্নাত পাওয়া যাব। আরে মুসলমান, বাস্তবিক ঘটনা হলো, যার মৃত্যু যেমন হবে তার মৃত্যুর সাথে তার জান্নাত হবে, তার কবর হবে। মৃত্যুটা তার জান্নাতি কেমনে হয়েছে? কই, যার জান্নাতি মরণ হবে তার মরণটা হাসতে হাসতে হবে, জাহান্নামী যার মরণ হবে কাঁদতে কাঁদতে তার মরণ হবে। এজন্যই কবি বলেন, রে মানুষ, দুনিয়াতে আসার বেলায় একরকম আসে, কিন্তু যাওয়ার বেলায় দুই রকম যায়। কেউ কাঁদতে কাঁদতে যায়, কেউ হাসতে হাসতে যায়। আসবার বেলায় এক, মায়ের গর্ভ হয়ে সব মানুষ আগমন করে, নাপাক রক্ত নাভি দিয়া সন্তান পান করে দুনিয়াতে আসে, নাপাক রাস্তা দিয়া রক্ত মাখা হালতে আসে। কিন্তু যাওয়ার বেলায় দুই রকম হয়, একদল কাঁদতে কাঁদতে যায় আর একদল হাসতে হাসতে যায়। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে। এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে। অতএব মুসলমান বাবা, আবু যর দামি মরণ নিয়ে যাচ্ছে, যার কারণে মুচকি মুচকি হাসি, সবাই কান্দে, আবু যর গিফারি হাসি। মুসলমান যুবক ওমর কান্দে আর কয়, রায় ঘোষণা করে, জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করো। মৃত্যুদণ্ড কার্যকর হবে এমন সময় একজন দাঁড়ায় কয়, ওমর, মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। কেন কেন? তাকায় দেখো, মদিনার ধুলাবালি উড়াইয়া আসামি যুবক হাজির হয়ে গেছে। যুবক হাজির, জল্লাদ থামো, আবু যরকে নামাও। হযরত ওমর সিংহাসন থেকে নাইমা আগায় গেছে, যুবক ঘোড়া থেকে নামছে। হযরত ওমর যুবকের কপালে চুমু খাইছে। শোনেন মনোযোগ দিয়া, মৃত্যুদণ্ডের আসামি যুবকের কপালে চুমু খায়, কই, যুবক, যেই যুবক আল্লাহর আদালতের ভয়ে, হাসরের দিনের ভয়ে, শেষ বিচার দিনের ভয়ে, নিজের বিচার নিজে দেওয়ার জন্য 350 মাইল পথ দূরে থেকে, নিজে নিজে আর্মি নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, নিজে নিজে নিজের বিচার দেওয়ার জন্য যে আসতে পারে, আমি ওমর সাক্ষী দিলাম তোমার তওবা কবুল হয়ে গেছে, তোমার আমল নামায় খুনের কোনো গুনাহ নাই। খুনের কোনো গুনাহ নাই। তবে শরীয়তের বিধান, খুনের বদলে খুন, মৃত্যুদণ্ড তো তোমার হবে, এটা শরীয়তের বিধান। আমি ওমর জানি তোমার তওবা কবুল, কিন্তু কিছু করার নাই, আইন তো প্রয়োগ করা লাগবে। এই জল্লাদ, আবু যরকে নামাও, যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করো। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আরে এই ছেলেটা তো ভালো মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আরে মিয়া, আপনার আমার দেশের কত কোটি কোটি টাকা লুটপাট কইরা পাসপোর্ট ভিসা রেডি কইরা রাখে, একটু পা পিছলাইলেই কানাডা উড়াল দেবে। কথা ঠিক কিনা? অস্ট্রেলিয়ায় চলে যাবে, আমেরিকা চলে যাবে, লন্ডন চলে যাবে, ভাইগা থাকবে আর আসবে না। কথা ঠিক কিনা? আর যুবক নিজে নিজে আসছে।
পুলিশও লাগে নাই। আল্লাহু আকবার বলবেন না? কেন আসছে? তার অন্তরে কার ভয়? আল্লাহর ভয়, আখিরাতের আদালতের ভয়। আমি নিষ্পাপ হয়ে মরব। সব মানুষ কান্দে, আহারে এই ছেলেটা বড় ভালো, জল্লাদেও কান্দে। মামলার বাদী 2 সন্তান কই ওমর, আপনি বলেছেন তার আমল নামায় কোনো গুনাহ নাই, সব মানুষ যার জন্য কান্দে, এই যুবকের মৃত্যুদণ্ড হতে পারে না। আমরা 2 ভাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা তারে মাফ করিয়া দিলাম, মামলা উঠায় নিলাম, তারে আমাদের ভাই ভাই বানায়া দেন। এর নাম হলো উপকার। আবু যর গিফারি মৃত্যুদণ্ডের আদালতে গিয়ে উপকার করে, আর মামলার বাদী যুবকের আল্লাহওয়ালা মানুষ, তার মৃত্যুদণ্ড হতে পারে না, মামলা উঠিয়ে নিছে। আর আমরা ভালো মানুষ যাই না, ও সত্য কথা বলে যাই না, ও আরো গাইবি মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিই। কথা ঠিক কিনা? গাইবি মামলা আছে না নাই? গাইবি মামলা বুঝেননি? কি বুঝেন? ওসি সাহেব, পুলিশ আসামিরে দৌড়ায়, আসামিও দৌড়া, আসামি দৌড়াইতেছে, পুলিশ পেছনে দৌড়াইতেছে। তো এক মুরব্বী জিগায়, কিরে কি লেগে তোরে পুলিশ দৌড়াই? কই আমি জানি না। এই পুলিশ সাহেব, এরে কি লেগে দৌড়ান? কই এটা আমি জানি না। আরে কে রে হেরে ধরবেন কেন? কই না জানি না। তাহলে ধরেন কেন? উপরের আদেশ। কার আদেশ? উপরের আদেশ, এর ধরা লাগবে। এটাই কি অন্যায় করছে এটা জানি না, এর ধরা লাগবে। পরে যেমনি হোক আসামি বেচারা গোপনে গোপনে মামলার নথিপত্র তুলছে। মামলার নথি তুইলা নকলে তাকায় দেখে যে মামলার মধ্যে অভিযোগ লেখা, ওই রাজশাহী 10-12 জন গাড়ি ভাঙচুর করছিল, ওই গাড়ি ভাঙচুর রাজশাহী হয়েছে, আর মামলা দিছে ছাগল নাইয়ার পুলারে। এর নাম হইল গায়েবী মামলা। কথা বুঝেন নাই? হেতে জানেও না কই গাড়ি ভাঙছে, কি হয়েছে, মামলার আসামি। আজীব। আল্লাহ পাক আমাদের সবাইকে মিথ্যা মামলা থেকে বাঁচায় দেন, সবাই বলে আমিন। এগুলো উপকার না ক্ষতি? কথা কন না, ক্ষতি। এজন্যই আল্লাহ বলে 3 আদেশ মানো। 1 নম্বর ইনসাফ, 2 নম্বর উপকার, ওয়া ইতাইযিল কুরবা, 3 নম্বর আশপাশের গরিব অসহায় মানুষদের কিছু দান ও খয়রাত করো। ভালো করে শুনেন, ভাই গরিব তারা দান করো, চাচা গরিব তারা দান করো, বোন গরিব তারা দান করো, মামা মামি নানা নানি গরিব অসহায় যতটুকুন পারো দিতে থাকো, দিতে থাকো। আল আকরাব ফাল আকরাব, আগে কাছের মানুষেরা দাও, এরপরে দূরে যাও। তোমার গ্রামের খেদমত আগে করো, এরপরে তুমি ওয়ার্ডে যাও, এরপরে ইউনিয়নে যাও, এরপরে উপজেলায় যাও। 1000 বছর আগে নবী বলছেন আল আকরাব ফাল আকরাব, কাছের মানুষদের আগে করো। অতএব ইতাইযিল কুরবা, 3 নম্বর আদেশ আল্লাহ কয় যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুপাতে এলাকার কাছে পাশের মানুষগুলো যারা গরিব তাদের দান ও খয়রাত করো। এর মুসলমান 3টি আদেশ ভালো করে শুনেন। 1 নম্বর সবাই ন্যায় নীতিবান হও, 2 নম্বর উপকারকারী হও, 3 নম্বর সকলেই দানবীর হও। আমরা এই ছাগলনাইয়া উপজেলার প্রত্যেকটা মানুষ যদি ইনসাফের উপর চলি, প্রত্যেকটা মানুষ যদি একজন আরেকজনের উপকার করি, প্রত্যেকটা মানুষ যদি একজন আরেকজনের দান খয়রাত করি, ধনী মানুষগুলো গরিবদের দান খয়রাত করি, তাহলে আপনারা বলেন এলাকায় অশান্তি থাকবে না শান্তি হয়ে যাবে? শান্তি আসবে না? 3 আদেশ মাইনা দেখেন, মানতেই তো পারবেন না। এটা যদি প্রশাসন আইন করে নেয় যে না আজকের থেকে ছাগল নাই ইনসাফের বাইরে চলবে না, কেউ কারো ক্ষতি করতে পারবে না, যার যেমন তৌফিক আছে গরিবদের দান খয়রাত করতেই হবে, যাকাত দিতেই হবে, তাহলে কি মনে করেন ছাগল নাইতে অশান্তি থাকবে? 3টা আদেশ শুধু মানেন, আর 3টা নিষেধ ছাড়লে একেবারে সোনায় সোহাগা, শান্তি আর শান্তি। 3 নিষেধ কি? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। সংক্ষিপ্ত 2 মিনিটে বলতেছি। 3টি নিষেধ ছেড়ে দাও। এ ছাগলনাইয়া উপজেলার মুসলমান যুবক ভাই 3 নিষেধ ছাড়ো। এ মুরব্বী বাবা 3 নিষেধ ছাড়ো। এ পর্দার আড়ালের মা 3টি নিষেধ ছাড়ো। 1 নম্বর ওয়ায়ানহা আনিল ফাহশা, ফাহেশা কাজ ছেড়ে দাও।
ফাহেশা কাজ কাকে বলে? ফাহেশা কাজ বলা হয় যেটা সব ধর্মে হারাম, সব ধর্মে হারাম, এটাকে ফাহেশা বলে। আল্লাহ নিষেধ বলেন কয় সব ধর্মে যেটা নিষিদ্ধ সেটা ছেড়ে দাও। যেমন জেনা করা, দর্শন করা, ব্যভিচার করা শুধু ইসলাম ধর্মে হারাম নয়, হিন্দু ধর্মেও নিষেধ, খ্রিস্টান ধর্মেও নিষেধ, ইহুদি ধর্মেও নিষেধ, বৌদ্ধ ধর্মেও নিষেধ, মুসলিম ধর্মেও নিষেধ। সকল ধর্মে নিষেধ হলো কোনো মেয়েকে নির্যাতন করা যাবে না, কোনো মেয়েকে দর্শন করা যাবে না, কোনো যুবক অবৈধ অপকর্ম করতে পারবে না, জেনা ব্যভিচার করতে পারবে না। এরকম সব ধর্মে নিষিদ্ধ যত অন্যায় আছে অন্যায়গুলো বান্দা তোমরা ছেড়ে দাও। এটা হলো বর্জনীয় একটি আদেশ। 2 নম্বর আল্লাহ বলে ওয়াল মুনকার। মুনকার মানে হলো যেটা শুধুমাত্র ইসলামে নিষেধ, ইসলামে নিষেধ। অনেক নিষেধ আছে যেগুলো অন্য ধর্মে নিষেধ নাই, তবে ইসলামে নিষেধ। যেমন গাঁজা সেবন করা ইসলামে নিষেধ, ইয়াবা সেবন করা ইসলামে নিষেধ, ফেনসিডিল সেবন করা ইসলামে নিষেধ, মদ পান করা ইসলামে নিষেধ। অতএব এই জাতীয় মদ পান তোমরা ছেড়ে দাও। ছাগল নয়ের প্রত্যেকটা যুবক যদি নিয়ত করে আজকে থেকে ফেনসিডিল চলবে না, ইয়াবা চলবে না, গাঁজা চলবে না, এই জাতীয় ইসলামে যত নিষিদ্ধ কাজ রয়েছে, টেলিভিশন চলবে না, এর মুসলমান গান বাজনার আয়োজন চলবে না, নাচ গান চলবে না, এই জাতীয় ইসলামের নিষিদ্ধ কাজগুলো যদি বন্ধ হয়, আপনারা কি মনে করেন এলাকায় শান্তি আসবে কি আসবে না? অশান্তির আগুন তো এগুলো। গতকালও কোথায় যেন গান বাজনা হইল, এই গান বাদ্য কেন্দ্র করে 2 দল ঝগড়া লেগে গেল। যেখানে গানের আয়োজন হয়, বাউল গানের আসর হয়নি আপনাদের এলাকায়? কোন কোন এলাকায় হয় গানের আয়োজন। আপনারা দেখেন যে এলাকায় গানের আয়োজন হয় ওই ভণ্ড পীরেরা মাঝে মধ্যে গানের আয়োজন করে। এসব বাউল গানের আসরের আশপাশ এলাকায় দেখবেন জুয়ার আসর হয়, গাঞ্জার আসর হয়, ফেন্সিডিলের আসর হয়, এমন অন্যায় অপকর্ম সমাজের ভেতর চালু হয়। অতএব এগুলো বন্ধ করো। ওয়াল বাগি, ওয়াল বাগি। 3 নম্বর অবাধ্যতা ছেড়ে দাও। অবাধ্যতা, অবাধ্য কারে বলে? কই আল্লাহর অবাধ্য হয়ো না। ব্যাখ্যা আছে অনেক। মা বাবার অবাধ্য হয়ো না রে যুবক, সাবধান। এই ছাগল নয়ের যুবক সিদ্ধান্ত নাও মা বাবার অবাধ্য হব না। একটি নিষেধ যদি ছাড়তে পারো যে মা বাবার অবাধ্য হব না, কোন মা বাবা তার সন্তানের অকল্যাণ চায় না, যদি মা বাবার প্রত্যেকটা কথা মেনে চলতে পারো তাহলে তোমার জীবন শান্তি আর শান্তি ভরপুর হয়ে যাবে। কথা ঠিক কিনা? মা বাবার কথা মাইনা চলো। কোন মা বাবা গাঁজা খাইতে কয় না, ইয়াবা খাইতে কয় না, নেশা করতে কয় না, বরং নিষেধ করে মা বাবার নিষেধটা মাইনা দেখো, তোমার জীবন শান্তির হয়ে যাবে। কথা ঠিক কিনা? শিক্ষকের অবাধ্য হয়ে না। ওয়াল বাগি ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ কই তোমরা বাগি মানে অবাধ্যতা ছাড়ো। যেমন শিক্ষকের অবাধ্য। বর্তমান সময়ে বাংলাদেশের কলেজ ভার্সিটি গুলোতে অনেক ছাত্র পাওয়া যাবে যারা নিজেদের শিক্ষকের কলার ছিঁড়ে ফেলে, শার্ট ছিঁড়ে ফেলে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলে, শিক্ষকের পিঠায়, শিক্ষকের ঘরে আগুন দেয়া দেয়, টেবিল চেয়ার ভাঙচুর করে। এমন বাস্তব প্রমাণ কলেজ ভার্সিটিতে আছে না নাই? কথা বল। ছাত্র ছাত্র তো মারামারি করেই, শিক্ষকেরও পিঠায় নাই নাই? রাজনৈতিক পাওয়ারের জন্য শিক্ষকের পিঠাই। কিছু যৌক্তিক দাবি থাকতে পারে যে শিক্ষক বদমাইশ, সেটা ভিন্ন জিনিস। ক্ষমতায় যাওয়ার জন্য শিক্ষকের পিঠাই। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্যই দেখবেন মাঝে মধ্যে রাস্তায় ঘুরে থ্রুলিং ইংলিশে কথা কয়, পাঞ্জাবি ছিঁড়া, লুঙ্গি অর্ধেক নাই, চুল আওলা জাওলা, গোসল নাই, খাওয়া নাই, পাগল নাই? পাগল আছে না রাস্তায়? ইংরেজিতে কথা কয়। কি ব্যাপার? ইংরেজিতে কথা কয় আবার পাগল রাস্তায় ঘুরে কেন? কই গোপন তদন্তের খবর হলো ছাত্র ভালো ছিল, তবে শিক্ষকের সাথে বেয়াদবি করছিল, এখন রাস্তায় পাগল হয়ে ঘুরে। কি বলেন? মুরব্বীদের সাথে বেয়াদবি করার কারণে কত সুস্থ যুবক পাগল হয়ে গেছে। যান পাবনা পাগলা গারো দিকে দেখেন, যুবক যুবতী পাগলের অভাব নাই, জোয়ান পাগলের অভাব নাই। কারণ কেন এমন হয়েছে কেন? কই কারো না কারো বদদুয়া লাগছে, হয়তো মার, নাইলে বাবার, নাইলে উস্তাদের, নাইলে শিক্ষকের, না হয় কোনো এলাকার মুরব্বীর বদদুয়া লাগছে।
আল্লাহ কই তিনটা নিষেধ ছাড়ো, মনে রাখেন। 1 নম্বর সব ধর্মে নিষিদ্ধ, এই নিষেধ ছেড়ে দাও। 2 নম্বর শুধু ইসলামে নিষিদ্ধ, এগুলো ছেড়ে দাও। 3 নম্বর অবাধ্যতা ছাড়ো, বাধ্য সন্তান হয়ে যাও, বাধ্য গোলাম হয়ে যাও। 3 আদেশ মানলে, 3 নিষেধ ছাড়লে এলাকা শান্তি হবে, দেশ শান্তি হবে। পুরা পৃথিবী যদি মেনে নেয়, পুরা পৃথিবীতে শান্তির ফায়সালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই ছাগল নাইয়ার ফেনী জেলার সমস্ত যুবক ভাইদেরকে, সমস্ত মুসলমান ভাইদেরকে এই আয়াতের 3টি আদেশের উপর আমল করবার তৌফিক দেন, 3টি নিষেধ ছেড়ে বর্জন করে চলার তৌফিক দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। যদি আল্লাহ পাক ফয়সালা করেন আবার আসতে পারি, দেখা হবে, বয়ান হবে, দোয়া চাই সকলের কাছে। লম্বা কথা বলেছি, যদি স্লিপ অফ টাং, জিহ্বাটা স্লিপ করে এমন কোনো কথা বের হয় যে কথায় আপনারা কষ্ট পেয়েছেন, আল্লাহর ওয়াস্তে আমার ক্ষমা করবেন, দোয়া করবেন। আমরা সকলের জন্যই দোয়া করব ইনশাআল্লাহ। জি, রাত হয়ে গেছে অনেক ভাই, যাওয়া লাগবে অনেক দূর। সারা রাত বয়ান শুনলে তো হইব না, ফজর নামাজও পড়া লাগবে, কথা ঠিক কিনা? শুধু এই 3টা আদেশের উপর আমল করেন আজকে, আর 3টা নিষেধ ছাড়ার নিয়ত করেন যে ইনসাফের ব্যত্যয় ঘটাবো না, ইনশাআল্লাহ কারো ক্ষতি করব না। নিয়ত করেন, পাক্কা নিয়ত। জীবনে ইনসাফের উল্টা চলবো না, জীবনে কারো ক্ষতি করব না, যুদ্ধর বাড়ির দান খয়রাত কইরা চলমু। 3টা আদেশ মাইনা দেখেন, আপনার মধ্যে শান্তি চলে আসবে। 3টা নিষেধ ছাইরা দেখেন যে আল্লাহ যা নিষেধ করছে করব না, দুনিয়ার সব ধর্মে যেটা নিষেধ সেটাও করব না, এবং মা বাবার অবাধ্য হব না, শিক্ষকের উস্তাদের অবাধ্য হব না, মুরব্বিদের অবাধ্য হব না। এই 3টা নিষেধ ছাড়েন, 3টা আদেশ মানেন, দেখবেন আপনার জীবনটা পরিপূর্ণ একটি শান্তির জীবন হবে, কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? না, আমলের নিয়ত নিয়ে শুনতে হবে। সারা রাত বয়ান শুনবো, মজা লাগতেছে, আমল করবো না, তাইলে তো লাভ নাই। এটা তো আর মধু না যে মজা লাগছে খালি খাও। বয়ান তো আমলের জিনিস, ঠিক না? আমল করা লাগবে।